গত বছর এপ্রিল থেকে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি শুরু করে ভারতের আদানি কোম্পানিটির ঝাড়খণ্ডের গড্ডা কেন্দ্র থেকে নিয়মিতই 1496 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। এতে ভারতের আদানি পাওয়ার 2023 থেকে 24 হিসাব বছর প্রচুর আয় করেছে। শেষ হওয়া হিসাব বছরে আদানি পাওয়ারের আয় বেড়েছে প্রায় 37%, মুনাফা বেড়েছে 94%। আদানি পাওয়ারের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায় ভারতের 2023-24 অর্থ বছরে আদানি পাওয়ারের আয় বেড়ে দাঁড়িয়েছে 50,960 কোটি রুপি। এর মধ্যে ঝাড়খণ্ডের গড্ডা কেন্দ্র থেকে আয় হয়েছে 7,370 কোটি রুপি, যা প্রায় 9,700 কোটি টাকা। এটি মোট আয়ের 14.46%। 2022-23 হিসাব বছরে আদানি পাওয়ারের আয়ের পরিমাণ ছিল 37,268 কোটি রুপি বা 49,015 কোটি টাকা। অর্থাৎ বিদায়ী হিসাব বছরে আদানি পাওয়ারের আয় বেড়েছে 13,692 কোটি রুপি বা 18,008 কোটি টাকা। অর্থাৎ বর্ধিত আয়ের অর্ধেকের বেশি বাংলাদেশ থেকে নিয়ে গেছে আদানি। প্রতিবেদনে বলা হয়েছে, হিসাব বছরের চতুর্থ প্রান্তিকে সব বিদ্যুৎ কেন্দ্র থেকে আয় বেড়েছে। এর মধ্যে রয়েছে মুদ্রা বিদ্যুৎ কেন্দ্র, নতুন উৎপাদনে আসা গড্ডা কেন্দ্র, উদুপি ও মহন প্লান্ট। ভারতের অভ্যন্তরে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এবং আমদানিকৃত কয়লা ও বিকল্প জ্বালানির দাম হ্রাস পাওয়ায় মুনাফা বেড়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, বেশি আয় ও সেই তুলনায় খরচ কম হওয়ায় এত মুনাফা হয়েছে। এছাড়া মার্চেন্ট গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি ও গড্ডার অপারেটিং মুনাফা শেষ প্রান্তিকে মুনাফা বাড়াতে বড় ভূমিকা রেখেছে। এদিকে গত হিসাব বছরে আদানি পাওয়ারের মুনাফা আগের বছরের প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে 20,829 কোটি রুপি বা 27,394 কোটি টাকা। এর আগের হিসাব বছরে কোম্পানির মুনাফার পরিমাণ ছিল 10,727 কোটি রুপি। এছাড়া 2021-22 হিসাব বছরে আদানি পাওয়ার মুনাফা করে 4,912 কোটি রুপি ও 2020-21 অর্থ বছরে 1,270 কোটি রুপি। এর আগের 2 বছর আদানি পাওয়ার লোকসানে ছিল। এর মধ্যে 2019-20 হিসাব বছরে 2,275 কোটি রুপি ও 2018-19 হিসাব বছরে 984 কোটি রুপি লোকসান গনে কোম্পানিটি। আদানি পাওয়ারের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, গত হিসাব বছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুনে আদানি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে 1,468 কোটি রুপি, দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে 2,034 কোটি রুপি, তৃতীয় প্রান্তিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে 1,824 কোটি রুপি ও চতুর্থ প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চে 2,144 কোটি রুপি। অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ সময়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ কেনা হয়েছে। যদিও এ সময় শীতের জন্য বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বিদ্যুৎ বিক্রির জন্য গত বছর 5 এপ্রিল গড্ডা কেন্দ্রটির প্রথম ইউনিট ও 26 জুন দ্বিতীয় ইউনিটটি উৎপাদন শুরু করে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তির আওতায় কেন্দ্রটি থেকে লম্বা সময় ধরে বিদ্যুৎ বিক্রি করা হবে। প্রতিষ্ঠানটি বলছে, গড্ডা প্ল্যান্ট চালু হওয়ার পর আদানি পাওয়ারের পরিচালন ক্ষমতা ও বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এবং আমদানি করা জ্বালানি পণ্যের দাম কম হওয়ায় তাদের আয় বেড়েছে। প্রতিষ্ঠানটি ইবিআইটিডিএ শেষ প্রান্তিকে এর আগের বছরের একই সময়ের তুলনায় 126% বেড়ে 5,273 কোটি রুপি হয়। আগের হিসাব বছরের শেষ প্রান্তিকে এটি ছিল 2,329 কোটি রুপি। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।